লিবিয়ার ট্রিপলি শহরের ১৯৭৮ সালের এক রাত লেবাননের প্রভাবশালী শিয়া নেতা মুসা আল সদর হোটেল থেকে বেরিয়ে ওঠেন একটি সরকারি গাড়িতে। তারপর যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। ৫ দশক ধরে অমীমাংসিত এই রহস্য ঘিরে আছে মধ্যপ্রাচ্যকে, কিন্তু যুক্তরাজ্যের এক বিজ্ঞানী বলছেন হয়তো অবশেষে মিলে গেছে উত্তর। যুক্তরাজ্যের ব্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক হাসান উগাইল চেষ্টা করেছেন এই রহস্য ভেদ করতে। তার হাতে এসেছে একটি পচনধরা মরদেহের ছবি। বলা হচ্ছে সেটি হয়তো মুসা আল সদরের দেহ। ছবিটি তুলেছিলেন সাংবাদিক কাশেম হামাদি ২০১১ সালে লিবিয়ার রাজধানীর একটি গোপন মর্গে, যেখানে ১৭টি মরদেহের মধ্যে একটি অস্বাভাবিক লম্বা মরদেহ দেখে তার মনে হয়েছিল এটি মুসার হতে পারে, কারণ মুসা ছিলেন ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা। মরদেহের মাথার খুলি ভাঙা ছিল, যা হত্যার ইঙ্গিত। মুসা আল সদর ইসনা আশারিয়া শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মগুরু ও রাজনৈতিক নেতা। লেবাননের অবহেলিত শিয়াদের অধিকার আদায়ে তিনি প্রতিষ্ঠা করেন আমাল মুভমেন্ট, যা সাম্প্রদায়িকতা বিরোধী ও সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করত। গাদ্দাফির আমন্ত্রণে তিনি ১৯৭৮ সালে লিবিয়ায় গিয়েছিলেন। আশা ছিল গাদ্দাফি লেবাননের গৃহযুদ্ধ ও ফিলিস্তিনি ইসরায়েল সংঘাত প্রশমনে ভূমিকা রাখবেন, কিন্তু ৩১ আগস্টের পর থেকে তার কোনো খবর মেলেনি। গাদ্দাফির সরকার দাবি করেছিল মুসা রোমে চলে গেছেন, কিন্তু তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়। সাবেক লিবীয় বিচারমন্ত্রী মুস্তাফা আবদেল জলিল ২০১১ সালে জানান মুসাকে লিবিয়ার কারাগারে হত্যা করা হয়েছিল এবং ইতালি যাওয়ার কাগজপত্র জাল করা হয়েছিল। ইরান বিষয়ক বিশেষজ্ঞদের মতে ইরানের কট্টরপন্থীরা গাদ্দাফিকে প্রভাবিত করেছিলেন, কারণ মুসা হয়তো ইরানের ইসলামী বিপ্লবের পরিকল্পনা ব্যাহত করতে যাচ্ছিলেন। ব্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলে কাশেমের তোলা ছবিটি মুসার জীবদ্দশায় তোলা ৪টি ছবির সঙ্গে ডিপ ফেস রিকগনিশন সফটওয়্যারে মেলানো হয়। ফলাফল ৬০ পয়েন্ট, যা মুসার পরিবারের সদস্যদের থেকেও বেশি। এর মানে মরদেহটি মুসার হওয়ার সম্ভাবনা যথেষ্ট শক্তিশালী। ২০২৩ সালে বিবিসির দল লিবিয়ায় গিয়ে সেই মর্গ খুঁজতে চেষ্টা করেছিল, কিন্তু অনুমতি পায়নি। বরং লিবিয়ার গোয়েন্দা বিভাগ তাদের আটক করে ৬ দিন জিজ্ঞাসাবাদ করে, পরে আন্তর্জাতিক চাপের মুখে মুক্তি দেয়। মুসার ভক্তদের কাছে তিনি শুধু নেতা নন, এক আধ্যাত্মিক প্রতীক। তার রহস্যময় নিখোঁজ হওয়া তাকে আরও কিংবদন্তি করে তুলেছে, যেমন মার্কিন প্রেসিডেন্ট কেনেডির হত্যাকাণ্ড আমেরিকার ইতিহাসে চিরকালীন ধাঁধা হয়ে আছে। লেবাননের আমাল পার্টি এখনো বিশ্বাস করে মুসা আল সদর বেঁচে আছেন। প্রতি বছর তার নিখোঁজ হওয়ার দিনে মুক্তির দাবিতে সমাবেশ হয়। তবে ব্যাডফোর্ডের এই গবেষণা হয়তো একদিন জানিয়ে দেবে মুসা সত্যিই বেঁচে আছেন নাকি ৫ দশক আগে ট্রিপলির অন্ধকারে চিরতরে হারিয়ে গেছেন।